সকল দর্শক শিশুর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ক্রিয়া। এখন সময়ের দাবি উঠেছে যে বিচারগুলো দর্শকদের, যারা স্বীকৃত দর্শক অর্থাৎ ধরা পড়ার পরে যে আসামিরা ম্যাজিস্ট্রেটের নিকট এর ভিতরে অবশ্যই শাস্তি দিতে হবে, 90 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া কার্যকরী করতে হবে। অর্থাৎ একটি মামলার বিচার প্রক্রিয়া 90 দিনের মধ্যে শেষ করতে হবে। আমরা যদি রামিজ আফজার মৃত্যু হয়েছে এবং Incoming voice call from Plus. কলাপাড়া আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রকৃত দর্শক যারা, তাদের পক্ষে কোনো আইনজীবী লড়বে না ইনশাআল্লাহ। আজ থেকে আমি বলবো ভালো বাজায় তারা তার আইনগত অধিকার পাওয়ার বা আইনগত সাহায্য পাওয়ার অধিকার তো তার আছে। সুতরাং এই বিষয়টিও আপনারা যারা সাংবাদিক রয়েছেন, বিভিন্ন পত্রিকার সাংবাদিক, আমরা সবাই সোচ্চার হই। আর একটা জিনিস, আসুন আমরা সবাই মিলে মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি। মাদক যদি সমাজ থেকে আমরা চিরতরে বিদায় করতে পারি, আমার মনে হয় এই শিশু ধর্ষণের মতো ঘটনা অনেকটা কমে যাবে, অনেকটাই কমে যাবে। কারণ এই যে আপনি দেখছেন যে রামিজার যে হত্যাকারী, সে হয়তো নেশাগ্রস্ত ছিল সম্ভবত, নেশাগ্রস্ত ছিল। নেশা করলে নিজে স্বীকার করেছে। যদি নেশা করে, একটা লোক যদি নেশা করে, তখন সে তার ভিতরে যে লোলুপ দৃষ্টিটা থাকে, সেটা ছোট মেয়ে হোক আর 70 বছরের বৃদ্ধাই হোক, এরকম তারা একটা কাজ করে ফেলে। সুতরাং এই মাদকের বিরুদ্ধে আমরা আজ থেকে কলাপাড়াবাসী আসুন সবাই জিরো টলারেন্সে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমরা কিন্তু শুরু করেছি, কোন মাদক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। হ্যাঁ, আপনাদের প্রশ্ন থাকতে পারে উকিলরা জামিন করে, হইতেই পারে, কিন্তু আমরা এখন থেকে কিন্তু একটা সিস্টেম শুরু করেছি। যদি 2 পিস ইয়াবাও কারো কাছে পাওয়া যায়, 1 মাসের কোনো জামিন নেই। এটা আগে ছিল না, 5 দিন না, 1 মাসে জামিন নেই। এটা আমরা বলে গেলাম, 1 মাসে জামিন নেই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলবো আসুন আমরা সবাই মিলে এই সমাজ থেকে গড়ি এবং এই সমাজ থেকে মাদক মুক্ত করি, এবং আমাদের ছেলে মেয়েরা, আমারও কন্যা আছে, যা তারা যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে এই পথে হাঁটতে পারে, ক্লাস করতে পারে, সবাই মিলে সেই ব্যবস্থাটা করি। সবাইকে ধন্যবাদ মানবাধিকার কমিশনকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা সম্মানিত সভাপতি সহ আজকে মানবাধিকার কমিশনের অন্যান্য নেতৃবৃন্দ, প্রেস ক্লাব এর নেতৃবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে রামিসা হত্যাকাণ্ড ঢাকার পল্লবীতে মিরপুরে হয়েছে। এই হত্যাকাণ্ড, এই যে ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড নির্মমভাবে সংগঠিত হয়েছে। আমরা যে কোনো ধর্ষণকারীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। কলাপাড়া একটি শান্তিপূর্ণ জনপদ তৈরির প্রত্যাশায় আমরা মানবাধিকার কর্মী ঐক্যবদ্ধ, প্রেস ক্লাব ঐক্যবদ্ধ, সুশীল সমাজ ঐক্যবদ্ধ। আপনারা জানেন কলাপাড়া এই জনপদে যখন যে কোনো সময় অপরাধ কার্য সংগঠিত হয়, সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, বিশিষ্ট রাজনৈতিক কর্মী এবং প্রেস ক্লাবের সম্মানিত কলম কণ্ঠ সৈনিক বৃন্দ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন।